বছর 10-এর সেই দুরন্ত ছেলেটা ফুটবল খেলতে খুব ভালোবাসত। গোলকিপিং নাকি তার খুব পছন্দের ছিল। কিন্তু কোচের কথা জোর করেই হোক কি ভালোবেসেই হোক, ফুটবল ছেড়ে নিজেকে উইকেটের পিছনে সঁপে দিয়েছিল ছোট্ট মাহি। চামড়ার বল নিয়ে লাথালাথি নয়, বরং হাতে একখানা ব্যাট এবং তার সঙ্গে ক্যাম্বিস বা কোকাবুরা বল নিয়েই মাঠ কাঁপানোর স্বপ্ন দেখেছিল সে। 1983 সালে যখন প্রথমবারের মতো বিশ্বকাপ হাতে নিয়ে ইতিহাস রচনা করছেন কপিল দেব নিখাঞ্জ, তখন রাঁচির এক প্রত্যন্ত গ্রামে হয়তো মায়ের কোলে ঘুমাচ্ছে 2 বছরের মাহি। কোন এক সচিন তেন্ডুলকার যখন মাত্র 16 বছর বয়সেই নিজের আন্তর্জাতিক কেরিয়ার শুরু করে শোরগোল ফেলে দিয়েছে, তখন হয়তো স্কুল টিমে নিজের জায়গা পাকা করার চেষ্টায় লেগে পড়েছে সেই বাচ্চা ছেলেটা। মাহির বাবা মাঠে জল দেওয়ার কাজ করতেন। তিনি এটুকুই চেয়েছিলেন ছেলে যেন এই পলিটিক্সের ক্রিকেট খেলতে গিয়ে পড়াশোনার ক্ষতি করে নিজের কেরিয়ার বরবাদ না করে দেয়। কিন্তু মাহি কি চেয়েছিলেন? রেলের টিটির কাজ করে মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো, নাকি ধৈর্য এবং স্ট্রাগলের মাধ্যমে জাতীয় দলে ঢুকতে পারার স্বপ্ন দেখা? কোনটা? মাহির কেরিয়ারের শুরুটা আর 5 জন ক্রিকেটারের থেকে একটু আলাদা ছিল এবং শুরুতেই হোঁচটও খেয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কা এলে সেটা সামলানো কতটা কঠিন হয়ে পড়ে। দম বন্ধ হয়ে আসে, সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে ইচ্ছে হয়। মাহির মনেও হয়তো প্রশ্নগুলো এসেছিল, কিন্তু আমার বিশ্বাস হেলিকপ্টার শটে তিনি প্রতিটা প্রশ্নকেই মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন। টি-20 বিশ্বকাপের মতো বড় মঞ্চে হঠাৎ করে অধিনায়কের দায়ভার এসে পড়ল মাহির উপর। তিনি কি সত্যিই ভেবেছিলেন বিশ্বকাপ জিততে পারবেন? ভারত পাক হাই ভোল্টেজ ফাইনালের শেষ ওভারে যোগিন্দর শর্মাকে দিয়ে বোলিং করানোর কথা কেউ স্বপ্নেও ভাববে না। ধোনি ঠিক কি মনে করে তার হাতে বল তুলে দিয়েছিলেন? প্রায় হাত থেকে বেরিয়ে গেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। মাহি ঠিক কি ভেবে ওই সময় ইশান্ত শর্মার হাতে বল তুলে দিয়েছিলেন? প্রায় 6 ওভারের মধ্যেই সচিন সেহবাগ আউট। কোহলিও ফিরে গেছেন প্যাভিলিয়নে। ফর্মে থাকা যুবরাজ সিংকেই চেয়েছিল সমস্ত ভারতবাসী। কিন্তু ধোনির মাথায় ঠিক কি প্ল্যান ছিল তখন? প্রশাসন, রাজনীতি ও ব্যাটিং এর মাঝে ভারতীয় ক্রিকেটের উপর আস্থা হারাতে বসেছিলেন সমর্থকরা। ক্যাপ্টেনও কি আস্থা হারিয়ে ফেলেছিলেন, নাকি সতীর্থদের নিয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখেছিলেন? প্রশ্ন প্রচুর, তবে সমস্ত প্রশ্নের উত্তরই কিন্তু রয়েছে আমাদের মাহির কাছে। অনেকেই দাদার সঙ্গে মাহির তুলনা করেন, ব্যঙ্গ করে বলেন দাদার তৈরি টিম নিয়েই ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মাহি। আসলে সমালোচক এবং হেটার্সদের অনেক যুক্তি রয়েছে মাহিকে পছন্দ না করার, কিন্তু 10 বছর ধরে জাতীয় দলের অধিনায়কত্ব করার মধ্যে যে শান্তি এবং আত্মত্যাগের সংমিশ্রণ রয়েছে সেটা তারা বুঝবেনই বা কেমন করে। থ্যাংক ইউ মহেন্দ্র সিং ধোনি, থ্যাংক ইউ ফর এভরিথিং। দেশের জন্য আপনি যা করেছেন তার জন্য অবশ্যই আমরা গর্বিত। লগন সিনেমার আমির খান হয়ে হারা ম্যাচ জিততে শিখিয়েছেন আপনি। শুভ জন্মদিন। সাক্ষী এবং জিভাকে নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন।